আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে অনার্স চতুর্থ বর্ষ সলিড স্টেট ফিজিক্স 2 অধ্যায় 3 ডাই ইলেকট্রিক ধর্মাবলী এর একটা প্রশ্ন। তো প্রশ্নটা শুরু করার আগে আমি একটু ডাই ইলেকট্রিক ধর্মাবলী সম্পর্কে বলি। তো এই ডাই ইলেকট্রিক এর বাংলা হচ্ছে পরাবিদ্যুৎ, তড়িৎ অন্তরক। আর এই তড়িৎ অন্তরকগুলা তড়িৎ পরিবহনের জন্য কোনো মুক্ত চার্জ ধারণ করে না। কি করে না? কোনো মুক্ত চার্জ ধারণ করে না। কি জন্য? তড়িৎ পরিবহনের জন্য। আর এরা হচ্ছে ধারক আর মাইক্রোফোন ইত্যাদি গঠনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এই ডাই ইলেকট্রিক বা পরাবিদ্যুতের। তো আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। প্রশ্নটা হলো ক্লোসিয়াস-মসোটি সম্পর্কটি প্রতিপাদন করো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 17 সাল, 19 সাল এবং 22 সালে আসছে। তো এটা 24 সালে আসার মতো একটা প্রশ্ন। তো আমরা এর সমাধান শুরু করি। আমরা জানি ক্ষেত্র ই লোকাল এর সমানুপাতিক। অর্থাৎ পি সমানুপাতিক ই লোকাল। তো আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠে দেব। পি সমান আলফা ই লোকাল। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখানে আলফা হলো পোলারাইতবতা। তো আলফা কি? পোলারাইতবতা। অতএব মোট পোলারায়ন এই পি সামেশন আই সমান এল। এন ছোট হাতের এন, তারপরে হচ্ছে আই, আলফা আই আর ই লোকাল। এইটাই জাস্ট আলফা ই লোকাল। এখানে জাস্ট আলফা আই ই লোকাল। এটা আমরা দিব 2 নম্বর সমীকরণ। যেখানে এনআই সমান প্রতি একক আয়তনে আই প্রকারের পরমাণু সংখ্যা। আই প্রকারের পরমাণু সংখ্যা। এখন এইটা হচ্ছে ই লোকাল। এটা কি? স্থানীয় ক্ষেত্র ই লোকাল। তো আমরা এটা লিখব, স্থানীয় ক্ষেত্র ই লোকাল এর জন্য পাই। কি পাই? এটা একটা সূত্র। ই লোকাল সমান ই প্লাস পি বাই 3 ইপসাইলন নট। তো আমরা ভেক্টর সাইন দিলাম, ই লোকালের উপরে, এর উপরে, পি এর উপরে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো আমরা কি পাইলাম? স্থানীয় ক্ষেত্র ই লোকাল সমান ই প্লাস পি বাই 3 ইপসাইলন নট। এখন এই ই লোকালের মানটা আমরা 2 নম্বরে বসাবো। তো আমরা লিখে দিই 2 নং হতে পাই
কি পাই আমরা লিখি পি সমান প্রথমে ই লোকালের মানটা বসাই ই প্লাস পি বাই 3 ইপসাইলন নট। এখন এটা না দিলেও সমস্যা নেই, তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপরে হচ্ছে সামেশন, এইখানকার সামেশনটা, তো সামেশন এনআই আলফাই, এখন আমরা কি করব, এটা কি করলাম, এই 2 নম্বর সমীকরণের জায়গায় ই লোকালের জায়গায় এই 3 নম্বর সমীকরণটা বসাই দিলাম। দেওয়ার পর থাকলো সামেশন, এই যে সামেশন আই সমান এল নিসি, তারপর এন নিসি, এইগুলো লিখবো না, এন আই আলফাই, তো লিখে দিলাম এটা। এখন আমরা এটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ করবো, মানে ইকুয়েশন করব। ই সামেশন এন আই আলফা আই প্লাস পি বাই 3 ইপসাইলন নট সামেশন এন আই আলফা আই। এখন আমরা যদি এটা ইকুয়েশন করি তাহলে পি মাইনাস এই প্লাসটি পাশে আসলে মাইনাস হয়ে যায়, পি বাই 3 ইপসাইলন নট সামেশন এন আই আলফা আই ই সামেশন এন আই আলফা আই, এইটা যে আসলো। এখন আমরা এখানে পি আছে, এখানে পি আছে, তার মানে পি কমন নিব। পি যদি কমন নেই তাহলে থাকে কি 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন এন আই আলফা আই সমান ই সামেশন এন আই আলফা আই। তো আমরা এখানে খেয়াল করি, এখানে পি আছে আর এখানে ই আছে, তো আমরা এইটা পি এর পাশে যদি নিয়ে আসি এটা, তাহলে এটা গুণ আছে, কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো আমরা এই কাজটা করি। পি পি বাই ই সমান সামেশন এন আই আলফা আই বাই 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন এন আই আলফা আই। এটা হলো পি বাই ই এর মান। তো আমরা এটা এখানে দিছিলাম 3 নাম্বার, তাহলে আমরা এটা দিব 4 নাম্বার সমীকরণ। এখন সংবেদ্যতার সংজ্ঞানুসারে সংবেদ্যতার সংজ্ঞানুসারে, তো সংবেদ্যতার সংজ্ঞানুসারে কি জানি, এটা হচ্ছে কাই চিহ্ন, এক্স এর মতোই, জাস্ট এইখানে ঘুরাই দিব। কাই সমান পি বাই ইপসাইলন নট ই। তো এখানে একটু খেয়াল করি, পি বাই ইপসাইলন নট ই, আর আমরা এখানে পি বাই ই এর মান বের করছি 4 নম্বরে। তো আমরা এইটাই করি, কি করি, কাইটা ঠিক রাখবো, জাস্ট পি বাই ই এর মানটা লিখবো, এই পুরো মানটা আমরা দেখে দেখে এখানে লিখবো। তো লিখলে সামেশন এন আই আলফা আই 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন এন আই আলফা আই। তো এখানে বাকি থাকলো কি, জাস্ট ইপসাইলন নট না, তো একটা ভাগ চিহ্ন দিয়ে ইপসাইলন নট দিয়ে দিলাম। এটা দিব 5 নাম্বার সমীকরণ, কারণ এটা 4 ছিল, এটা 5। এবার আমরা কি করব, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইপসাইলন, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক ইপসাইলন হলে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ইপসাইলন কি পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান 1 প্লাস কাই, 1 প্লাস
কাই। তো আমরা এই কাই এর মানটা এই যে 5 নম্বর মানটা বসাই দেব। ইপসাইলন 1 প্লাস জাস্ট দেখে কোনো কাজ নেই সামেশন ni আলফা i বাই ইপসাইলন নট 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন ni আলফা i। এখন এটা করার পর আমরা এইখানে যে প্লাস 1টা এই পাশে নিয়ে আসবো, তো নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। সামেশন ni আলফা i বাই ইপসাইলন নট 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন ni আলফা i। এটা হচ্ছে কত নম্বর সমীকরণ দিব? এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ। এখন এই 6 নম্বর সমীকরণের উভয় পাশে আমরা 3 যোগ করব। 6 নং সমীকরণের উভয় পাশে কত যোগ করব? 3 যোগ করে পাই। তো আমরা 3 যোগ করি। ইপসাইলন মাইনাস 1 এখানে কত যোগ? 3 যোগ করলাম। তারপরে এটা জাস্ট দেখে লিখব সামেশন ni আলফা i বাই ইপসাইলন নট 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন ni আলফা i এখানে প্লাস 3। তো এইটা যদি করি তাহলে কি থাকে? ইপসাইলন 1 থেকে 3 বাদ দিলে 2 প্লাস 2। এখানে একটু কাজ করি যে এখানে ভাগ চিহ্ন দিয়েছে, তাহলে আমরা এটা এভাবে নিতে পারি না? ইপসাইলন নট 1 বাই ইপসাইলন নট, তাহলে থাকলো সামেশন ni আলফা i 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন ni আলফা i প্লাস 3। এখানে আমরা কোনো কাজ করি না, জাস্ট এটা ভাগ হয়ে আছে, এটা আমরা এই পাশে নিয়ে আসছি ভাগ করে। এখন আমরা কি করব? ক্যালকুলেশন যদি করি, এটা লসাগু, তো লসাগু হলে কি হয়? 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন ni আলফা i। লসাগু তো আপনারা সবাই জানেন, তাহলে এটা মিলে গেলে জাস্ট উপরেরটা 1 বাই ইপসাইলন নট সামেশন ni আলফা i, আর এটার সাথে এটা গুণ, তাহলে প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন ni আলফা i। এখন এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ইপসাইলন প্লাস 2 সমান কি থাকবে? 1 বাই ইপসাইলন নট সামেশন ni আলফা i প্লাস 3 সাথে যদি 1 গুণ করি তাহলে কি হয়? 3 আর মাইনাস এখানে যদি একটু দেখি, তো 3 সাথে 1 গুণ করলে 3, আর এটার সাথে এটা যদি গুণ করি তাহলে এই 3 কাটা যাবে, তাহলে থাকবে 1 বাই ইপসাইলন নট সামেশন ni আলফা i মাইনাস থাকবে। এই যে মাইনাসটার জন্য প্লাস মাইনাসে কি মাইনাস, সামেশন ni আলফা i, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে পুরোটা কি কাটা। আপনারা পরীক্ষায় কাটা দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে থাকলো কি? উপরে থাকলো 3, নিচে থাকলো 1 মাইনাস 1 বাই 3 ইপসাইলন নট সামেশন ni আলফা i। এটা কার মান থাকলো? ইপসাইলন প্লাস 2 এর মান। তো এটা আমরা দিব, ওটা দিচ্ছিলাম 6, এটা দিচ্ছি 7। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো 6 ভাগ 7। এটা যদি করি তাহলে কি হচ্ছে? তাহলে 6 নাম্বার কি? ইপসাইলন মাইনাস 1 বাই হচ্ছে ইপসাইলন প্লাস 2। তো আমরা লিখি সামেশন
ni alpha I by epsilon naught 1 minus 1 by 3 epsilon naught summation ni alpha I, যেহেতু e plus 2 এর মানটা এটা, তাহলে এটা যদি এখানে লিখি তাহলে উল্টে গেলে হবে 1 minus 1 by 3 epsilon naught summation ni alpha I by 3। তাহলে এটা কাটা, তাহলে থাকলো কি, থাকলো summation ni alpha I by 3 epsilon naught, epsilonটা এখানে দেখিয়েন এটাই আসবে। তাহলে e minus 1 epsilon minus 1 epsilon plus 2, এটাই ক্লোসিয়াস মোসোটি সমীকরণ অ্যান্সার। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।